আসো বেবি, আমার কাছে আসো। আসবো, আমি তোমাদের কাছে আসছি। থাকবো না এই বাড়িতে, আমার কোনো কথা শুনে না। আমি কিছু কইতে গেলে ছ্যাট ছ্যাট করবো। আচ্ছা, কাপড় চোপড় কোথায় কই যাচ্ছ তুমি? বাপের বাড়ি যাচ্ছি, তুমি দেখতে পারতো না? সাহস তো তোমার মন্দ না। তুমি কি জানো না তোমার বাপের বাড়ি আমি বয়কট করছি অনেক আগেই? বাপের বাড়ি গেল। দেখো, তুমি আমার বাবার বাড়ি বয়কট করছো, আমি তো করিনি। আমি আর বাবার বাড়ি যাবো না। এই শোনো, তুমি কেন? আমার পোলাপান হবে, ওই পোলাপান তোমার বাপের বাড়ি যাইতে পারবে না। বয়কট তো বয়কট। আমার নাতি নাতনি হবে, তারাও তোমার বাপের বাড়ি যাইতে পারবে না। তোমার বাপের বাড়ি বয়কট। আমার বাবার বাড়ির কথা বলি, তোমার সমস্যা কি কত? তোমার বাপের বাড়ির মানুষজন, তোমার বাপের বাড়ির এলাকার মানুষজন, তোমার বাপের বাড়ির জেলার মানুষজন সবাই স্বৈরাচার। শুনো, তার থেকে বড় শয়তান হচ্ছে তোমার বাবা। তোমার বাপের বাড়ির মানুষজন সব স্বৈরাচার। তুমি আমার বাবা নামে বলতে পারবে, আমি তোমার বাবা নামে বলে তোমার লাগে যায়? আমার ফেরেশতার মতো বাবার নামে যদি একটা কথা বলো না, তাহলে আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো না। তোমার বাবা কি করে জানো তুমি? চেয়ারম্যানই করে। আর বাসায় কি করে সেটা জানো? পত্রিকা পড়ে আমার বাবা, বাসায় আর একটু হোক্কা টানে, এই তো। তারপরে কি করে সেটা জানো না? সেটা আমি জানতে চাই না। ফার্দার আমার বাবার নামে উল্টা পাল্টা কোনো কথা বললে তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেবো না। কোনো কিছু বোঝার চেষ্টা করো না। আমি যে কি বলতে চাই বাবার বিষয়ে, ও কোনো কথাই আমার বুঝতে চায় না। খালি আমার লাগে খেট খেট করতে পারে। বলো। তুমি আমাকে একটা রেশন কার্ড করে দাও না। আহা, তুমি এটা কি বলছো? তোমাকে রেশন কার্ড কেন করে দেবো? তোমার বাড়িতে এক ট্রাক ভর্তি চাউল ডাউল গম চিনি সব চলে যাবে, বুঝতে পেরেছো? তাই ডার্লিং, আমার জন্য কি করবা? আহা, আবার তোমারও তো লাগবে আমি জানি। তুমি কোনো টেনশন করো না, তোমার বাড়িতেও আমি পাঠিয়ে দেবো। তোমাদের কার্ড থাকলে কেমন দেখায়? আচ্ছা, তাই? হ্যাঁ, কারণ তোমরা হচ্ছে আমার আমার আদরের জিনিস। তাই হ্যাঁ, তোমাদের সামান্য একটা কার্ড দিয়ে আমি ছোট করবো কেন? আমি তোমাদের সবসময় সবসময় উপরে উপরে রাখার চেষ্টা করবো। ডার্লিং, বলো। আজকে তাহলে তুমি আমার সাথে আগে। হ্যাঁ, অবশ্যই আমি তোমার সাথে থাকবো। আচ্ছা বেবি, হুম? আমি কি পচে গেছি? না না, তুমি পৌঁছে যাবে কেন? তুমি তো আর কি, তোমাদের সাথে তো থাকবো। না 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 না, আমার সাথে আগে আসবে। আগে আমার সাথে। আচ্ছা, একটু পরে আমি। শোনো একটা কথা বলি, তোমরা দুজনের সাথে আমি একেবারে একসাথে থাকবো। তাই? তোমরা শুয়ে পড়ো। হ্যাঁ তাহলে তাহলে ভালো হবে। হ্যাঁ, শুয়ে পড়ো শুয়ে পড়ো। হ্যাঁ, এই পালিশটা ওকে একটা দাও। আমার তো নিচে হয়ে গেছে বলো। নিচে হয়ে গেছে? ঠিক আছে, আমি যখন মাথার নিচে হাত দেবো তখন উঁচু হয়ে যাবে। আর একটু চেপে নাও। হ্যাঁ, ওই দেখো তোমার বাবা কি করে। এই দাঁড়াও, কই যাও তুমি? তুমি আমার বাবাকে কি বলছো? আমার বাবা নাকি স্বৈরাচার। এখন দেখো তোমার বাবা কতটা স্বৈরাচার। আসো বেবি, আসো বেবি, আমার কাছে আসো। আসবো, আমি তোমাদের কাছে আসছি। আমার কাছে আসো। আসো না। আসছি তো, আমার কাছে আসো। আমার আসছি। ভালো লাগতেছে না। আসছি আসো আসো বেবি, আসছি, আসবো তো আসো অবশ্যই। আসো। এখন কোনটা? এই তুমি আদর্শবান চেয়ারম্যান? আদর্শবান চেয়ারম্যান তুমি? এখন এই মুহূর্তে আমি তোমাকে বয়কট করলাম। বরকত, হ্যাঁ, বয়কট। তুমি জানো না আমার শ্বশুর বাড়ির একজন নেত্রী শুধুমাত্র স্বৈরাচার, যার কারণে পুরো শ্বশুর বাড়ির দেশ আমি বয়কট করছি। আমার ছেলে সন্তানকে শ্বশুর বাড়ি যাবে না, আমার নাতি নাতনি হইলে তারাও শ্বশুর বাড়ি যাবে না। তুমি আমার বাবা এই ইউনিয়নের চেয়ারম্যান হইয়া গরিব দুঃখীদের রিলিফ গম এগুলো তুমি ট্রাক বইরা ওই সাধারণ পতিতার বাড়িতে তুমি পাঠাবা, তাহলে তোমার মতো বড় স্বৈরাচার তো এই দেশে আর একটাও নেই। এখন এই মুহূর্তে তুমি এলাকা ত্যাগ করবা, এই দেশ ত্যাগ করবা। কারণ আমি সন্তান হয়ে যদি সাক্ষী দিই যে আমার বাপ স্বৈরাচার, তাহলে দেশের মানুষ কিন্তু তোমার পিটায় হবে না। তাই পিটায় কাপড় চুপড় খোলার আগে দেশ ত্যাগ করো, কারণ তুমি আমার বাবা। আমার সামনে তোমার যদি জনগণ উলঙ্গ করে ফেলায়, সেটা আমি সহ্য করতে পারবো না। এখন এই মুহূর্তে পালাও কিন্তু বাবা, নাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না।
দেখো আমি তোমার অনেকবার বোঝানোর চেষ্টা করছি যে তোমার বাবা এই পর্দার আড়ালে এগুলো কি করে, আমার এগুলো ভালো লাগে না। আমি এগুলো সহ্য করতে না পেরে বাপের বাড়ি চলে যেতে চাচ্ছি। শোনো, শুধু আমি না, আমি তো শ্বশুর বাড়ি আর নিজের বাবাকে বয়কট করছি। এই দেশের মানুষ এখন এতটাই সচেতন, একটা একটা স্বৈরাচার পিটায় পিটায় মারবে। চলো।